ঘষলে পরে আপনি দেখতে পারবেন যে ধরেন একটা শিং মাছ, কালো মাছ, ওইটা একদম দবদবে সাদায় পরিণত হইতে আছে। এটা কেমনে হইতে আছে? কারণ এইটা অনেক আল, এই আলে বাইজিয়া ওই কালা দাগগুলা উঠে যাইবে, একদম কোনো দাগ থাকবে না, দাগগুলো উঠে যাবে এবং ধবধবে সাদা হয়ে যাবে। আপনার ধুইতে, আপনি মাছ পরিষ্কার করতে আপনার একদম সহজ হয়ে যাবে। আপনি খুব সহজেই মাছটা পরিষ্কার করতে পারবেন এবং মাছ রান্না করবেন যখন তখন মাছটা দেখতেও সুন্দর লাগবে। খাইতে তো যে কোনো মাছই ভালো লাগে, কিন্তু মাছটা পরিষ্কার হইবে বিদায় মাছটা রান্না করার পর মাছটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই তবে এটার আরও ঔষধি গুণাগুণ আছে। এটার ডালগুলো হয়ে থাকে এই রকমের, এই যে এরকমের। এটার ডালগুলো যেভাবেই হোক, এটার ডালের ভিতরে একটা ফাঁপা অংশ থাকে, আর এটা অনেক হয় বিদায়, আগানে বাগানে জঙ্গলের ন্যায় হয়ে বিদায় এটাকে আমরা করতে পারি। এটা আমরা সংগ্রহ করে দা দিয়ে কাইটে সংগ্রহ করিয়া এটারে আমরা করতে পারি, কি যেন কয়, এটারে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এটার পাতা অনেক বড় বড়, পাতারেও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমরা যদি জানি এটার সঠিক ব্যবহার, ঔষধি গুণাগুণ হিসেবে সঠিক ব্যবহার, তাহলে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার না করে আমরা এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার না করে আমরা ঔষধি গুণাগুণ যেহেতু আছে ঔষধ হিসেবে ব্যবহার করতে পারি। এটা সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। আমরা আগামীতে অন্য একটা গাছ সম্বন্ধে খুব ভালোভাবে জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পারতেছেন, এইটা একটা লকট গাছ। লকট গাছ বলতে এই গাছটা লকট এক ধরনের একটি ফল, যারে আমরা আম্বুলও কই। এই যে আম্বুল গাছটা দেখতে পারতেছেন, এই আম্বুল গাছ খুব সহজেই রোপণ করা যায় এবং একটা আম্বুল গাছে প্রচুর পরিমাণে ফল ধরে। যে ফল এক ধরনের পানি জাতীয় ফল, রসালো একটি ফল। এটি খেতে অতি মিষ্টি এবং সুস্বাদু, এবং একটা গাছে আনুমানিক একটা বড় গাছে 2 থেকে 3 মণ পরিমাণ আম্বুল হয়। আম্বুল গাছ একটা ঝোপঝাড়ের মতন গাছ হয়। আম্বুল গাছ বড় হইতে বেশি দিন সময় লাগে না।